ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছো, তারা মাধ্যমিক দেবে। কেউ 9-এ পড়ছে, কেউ ক্লাস 8-এ পড়ছে, কেউ ক্লাস 7 পড়ছে, কেউ ক্লাস 6 পড়ছে। সমস্ত স্তরের সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। আমি দীর্ঘদিন শিক্ষকতা অভিজ্ঞতা থেকে বলছি, অনেকেই তোমরা কম্পাস কিভাবে ব্যবহার করতে হয় এর সঠিক নিয়ম জানো না। আমি অনেককেই দেখেছি যারা প্রথম সারির ছাত্রছাত্রী, যারা অঙ্কে খুব ভালো রেজাল্ট করে, কিন্তু তা সত্ত্বেও তাদের জ্যামিতি অঙ্কন করতে গিয়ে বা সম্পাদ্য অঙ্কন করতে গিয়ে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। তার মূল কারণ আমি দেখেছি, তারা কম্পাসের সঠিক ব্যবহারটিই জানে না। অর্থাৎ কিভাবে তারা কম্পাস ব্যবহার করতে হয় সেটিই তারা ঠিকঠাক করে জানে না। তার ফলে তারা এই সমস্যার সম্মুখীন হয়। আজকে তোমাদের আমি দেখাবো কি করে কম্পাসের সঠিক ব্যবহার করতে হয়। যদি তোমরা আমার দেখানো পথে কম্পাসটি সঠিক করে ব্যবহার করতে শেখো, আশা করছি তোমাদের সম্পাদ্য অঙ্কনে এই সমস্যাগুলো আর থাকবে না। তো দেখো কি করে তোমরা কম্পাস ব্যবহার করতে হয়। দেখো, এই কম্পাসটি তোমাদের মেনলি সম্পাদ্য অঙ্কন করার সময় ব্যবহার করা হয়। যদিও জ্যামিতি বক্সে আরেকটি কম্পাস থাকে কোনো কোনো বক্সে, তবে এখন দেখতে পাচ্ছি আধুনিক যে জ্যামিতি বক্সগুলো বেরোচ্ছে তখন সেখানে কিন্তু এই কম্পাসের সাহায্য নিয়েই এই কম্পাসের মাধ্যম দিয়ে আরেকটি কম্পাসকে ব্যবহার করার একটা সুন্দর পন্থা তারা বের করেছে। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা এই কম্পাসটি মেনলি আমরা সম্পাদ্য অঙ্কনের সময় ব্যবহার করে থাকি। তো এই কম্পাসের আমি একটু ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা তোমাদের দিচ্ছি। দেখো, এই কম্পাসের এই অংশটিতে পেন্সিল মানে সেট করার একটি স্থান রয়েছে। এই অংশটিতে পেন্সিল সেট করার স্থান রয়েছে। এইখানে একটি কাঁটা রয়েছে, যে কাঁটাটিকে আমরা খাতার মধ্যে চেপে সেট করে ধরে তবেই আমরা সম্পাদ্য অঙ্কন করতে পারি বা বৃত্তচাপ অঙ্কন করতে পারি। তো এখানে দেখো, আমরা যখন কোনো পেন্সিল সেট করব তখন কিন্তু এই পেন্সিলটিকে এমনভাবেই সেট করতে হবে যেন কোনো খাতাতে সমান করে ফেলে পেন্সিলটিকে যখন সেট করব তখন পেন্সিলের মুখ এবং দেখো পেন্সিলের মুখ এবং এই যে কাঁটাটি আছে সেই কাঁটাটির মুখ যেন একদম সমান থাকে। আমরা দরকার পড়ে কোনো খাতা বা কোনো শক্ত স্থানে সমান স্থানে সেটিকে বসিয়ে আমরা সমান করে দেখে নিতে পারি। এটিও অনেকে ভুলভাল সেট করে, কখনো পেন্সিলটিকে একটু বেশি করে বাড়িয়ে দেয়, কখনো পেন্সিলটিকে একটু ভেতরে ঢুকিয়ে তার পেন্সিলটাকে সেট করে ফেলে। তার ফলেও কিন্তু ছবি আঁকতে গেলে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের। তো সেটাও তোমরা কিন্তু ঠিক করে সেট করবে, তারপরে ছবিটি অঙ্কন করবে। বেশিরভাগ ছাত্রছাত্রী আমি দেখেছি তারা কম্পাসটিকে ধরে ঠিক এইভাবে কম্পাসটিকে ধরে। এটা কিন্তু একদম ভুল পদ্ধতি কম্পাস ধরার। দেখো, এইভাবে ধরে তোমরা যদি ছবি আঁকতে যাও তাহলে কিন্তু কম্পাসটি সঠিকভাবে ঘুরবে না। এই পদ্ধতিটি একদমই ধরা ঠিক নয়। আমরা কিভাবে কম্পাসটিকে ধরবো, দেখো প্রত্যেকটি পেন্সিল কম্পাসের মাথার দিকে একটি ধরবার জন্য রাউন্ড শেপ আকৃতির দেয়া থাকে। এটা কখনো তোমরা ভেবে দেখেছো কেন রাউন্ড শেপ দেয়া থাকে? এই রাউন্ড শেপটা না দিয়ে একটি স্কোয়ার শেপ দেয়া থাকতে পারে, মানে খাঁজ কাটা শেপ দেয়া থাকতে পারে, কিন্তু না, এটি রাউন্ড শেপ দেয়া থাকে। তাহলে তার কারণটা কি? এইটাই হচ্ছে কম্পাস ধরার মূল জায়গা। অর্থাৎ আমরা কম্পাসটি ধরবো মাত্র দুটি আঙুল দিয়ে। দুটি আঙুল ব্যবহার করে যদি কম্পাসটিকে এইভাবে ধরি তাহলে দেখো, কম্পাস কিন্তু কোনো খাতার মধ্যে যদি আমি প্রেস করে ধরি, দেখো কম্পাসটিকে যদি আমি এইভাবে দুটি আঙুল দিয়ে ধরে আমরা যদি কোনো বৃত্ত বা বৃত্তচাপ আঁকি, দেখো কত সুন্দর কম্পাসটি ঘুরে যাবে। দেখো কত সুন্দরভাবে কম্পাসটি ঘুরছে। এতে কিন্তু আমাকে খাতাটি ঘোরাতে হচ্ছে না, শুধুমাত্র কম্পাসটি ঘোরালেই সুন্দরভাবে বৃত্তটি অঙ্কন হয়ে যাচ্ছে। এবং তোমরা যখন এই কাঁটাটি খাতার মধ্যে প্রেস করে কম্পাসটা ঘোরাবে তখন অবশ্যই কাঁটাটিকে খুব বেশি চাপ দেবে না, খুব সামান্য পরিমাণে চাপ দিয়ে তারপরে আমরা বৃত্তটাকে আঁকবো যাতে সুন্দরভাবে বৃত্তটা তৈরি হয়ে যায়। কিন্তু যদি খুব বেশি করে চাপ দিয়ে দাও তাহলে কি হবে, এই কাঁটাটা এতটাই বড় ছিদ্র করে দেবে খাতার মধ্যে যাতে বৃত্ত আঁকতে যাওয়ার পরে বা বৃত্তচাপ অঙ্কন করার পরে খুব সামান্য পরিমাণ কিন্তু এটি সরে যেতে পারে, স্থানান্তর ঘটতে পারে। তার ফলে
কোণ অঙ্কন করার ক্ষেত্রে, বিশেষ করে 90 ডিগ্রি কোণ অঙ্কন করার ক্ষেত্রে বা কোনো সমান্তরাল সরলরেখা অঙ্কন করার ক্ষেত্রে, তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা 90% থাকে। তো তোমরা যদি এইভাবে কম্পাসটিকে ধরে একটি বৃত্ত অঙ্কন করো বা কোনো বৃত্তচাপ অঙ্কন করো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বৃত্তচাপটি তৈরি হবে এবং আশা করি তোমাদের এই সমস্যা সম্পাদ্য অঙ্কন করার ক্ষেত্রে সেটি আর থাকবে না, এইভাবে যদি তোমরা কম্পাস ধরা অভ্যাস করো এখন থেকে।